জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যুক্ত হতে চায় সেখানকার অর্থনীতি সমিতির অনুষ্ঠানে কথা বলছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। সরাসরি চলে যাচ্ছে সেখানে। স্পন্সর জন্য প্রযোজ্য হবে, এখানে ভ্যারিয়েশন করা যাবে না। এই পরিবর্তনগুলো আমরা আনতে চাচ্ছি। আমরা মনে করি দিস আর ফান্ডামেন্টাল চেঞ্জেস, যেটা না হলে গভর্নেন্স ইমপ্রুভ করবে না। আমাদের আরেকটা চ্যালেঞ্জ হচ্ছে কি, যে যেটা কথা বলা হলো যে আমরা মর্টগেজ নিয়ে লোনটা দেওয়া হয়, এটা ধরে নেওয়া হয় যে এটা সিকিউর। কিন্তু এখানে দুটো সমস্যা। একটা তো যেটা হেলা সাহেব বললেন যে ভ্যালুয়েশন ইজ কোয়েশ্চেনেবল অ্যান্ড ইন মেনি কেসেস সিগনিফিকেন্টলি ডেফিসিয়েন্ট কম্পেয়ার টু দিস লোন সাইজ। সেটা একটা সমস্যা, যেটা মূলে কিন্তু গভর্নেন্স। অর্থাৎ যদি মাথা ঠিক থাকে, ভ্যালুয়েশন ওইভাবে চেঞ্জ হতে পারে না। এখানে ম্যানিপুলেশনটা হয় অল দ্য ওয়ে ফ্রম টপ টু দ্য বটম, এবং কাগজগুলো ওইভাবেই তারা ফেক আর প্রপার যেটাই হোক না কেন দেখা, বেশিরভাগই দেখা যায় ফেক ডকুমেন্টেশন। ওই দলিলগুলো সব বানানো, সবই নকল, ওগুলো এক্সিস্ট করে না, ভেরিফিকেশন হয় না, বা ইচ্ছা করে ভেরিফিকেশন করতে দেওয়া হয় না। তো এইগুলো তো গভর্নেন্স ইস্যুস, বাট এটার সাথে হোল ম্যানিপুলেশন সিস্টেমটা জড়িত হয়ে গেছে। এই ক্ষেত্রে আমরা যেটা করতে যাচ্ছি, যে কোলাটারালের যে ভ্যালু থাকুক না কেন, সেটা কালেকশন, সেটা কিন্তু অর্জন, মানে সেটা ব্যাংকের পক্ষে সেটা নেওয়াটাই কিন্তু একটা বিশাল চ্যালেঞ্জ। 15 বছরের ধাক্কা লিগাল সিস্টেম করে যাবে। যে কারণে মানি লোন কোর্ট করা হয়েছিল, কিন্তু কার্যকর হয়নি। মানি লোন কোর্টেও দেখা যায় যে 8-10 বছর লেগে যায় একটা জাজমেন্ট হওয়ার পরে আবার কেস ফাইল করতে হয়, ওটার ইমপ্লিমেন্টেশনের জন্য আরেকটা কেস ফাইল করতে হয়। এই জাজমেন্ট পেয়েছি, এটাকে ইমপ্লিমেন্ট করে দেয়, কোর্টের কাছে আবার যেতে হয়। এই যে সুপার মানে দীর্ঘসূত্রিতা আমি বলবো, এটার কারণে কিন্তু এই এফেক্টিভনেস অফ দ্য লিগাল প্রসেসটা হচ্ছে না।